শুধু তত্ত্বাবধায়ক সরকার নয়, এবার সরকার পতনে এক দফার আন্দোলনে দেশ অচল করে দেওয়ার ঘোষণা দিলেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগকে খুনি ও রক্তপিপাসুর দল উল্লেখ করে গণহত্যায় জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ঘোষণাও দেন তিনি। বগুড়ার মাটিডালিতে শোক সমাবেশ এসব কথা বলেন বেগম খালেদা জিয়া। রিপোর্ট করছেন এনামুল হক, সাথে ছিলেন এফ শাহজাহান, ছবি তুলেছেন জাফর ইকবাল। জামায়াত ইসলামের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় বাতিল ও মুক্তির দাবিতে সাধারণ মানুষের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে বগুড়ায় 13 জন ও জয়পুরহাটে 6 জন নিহত হয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে 18 দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া এই দুটি জেলা সফরে আসেন। এই সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা দেন। পরে বেগম জিয়া তার বক্তব্যে গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এর জন্য দায়ীদের অবশ্যই বিচার করা হবে। আর আমরা শুধু চোখের পানি দেখবো মা বোনদের ভাইদের, এই হতে পারে না। এখন পাখির মতো গুলি করে মানুষ মারছে, তাহলে এই সরকারের ক্ষমতায় মানুষ হত্যার ক্ষমতা সরকার ক্ষমতায় থাকার কোন অধিকার তাদের থাকে। সেজন্যই আমাদেরকে এখন আন্দোলন আরো জোরে সোরে করতে হবে, আন্দোলন আরো জোরে সোরে করতে হবে, যাতে এই সরকারকে বিদায় দিতে হবে। বর্তমান সরকারকে রক্তপিপাসু আখ্যা দিয়ে বেগম জিয়া বলেন, এই সরকারের হাতে দেশের মানুষ নিরাপদ নয়। এই গণহত্যা করে চলেছে একের পর এক এই সরকার, আর এই সরকারের এই গণহত্যার জন্য একদিন জবাবদিহি হতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে। সরকার নিজেদের দুর্নীতি, ব্যর্থতা ও অপকর্ম ঢাকতে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর হামলা সহ বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেন 18 দলীয় জোট নেত্রী। তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, কি জন্য আরেকটা তৈরি করবে, তাদের চুরির কথাবার্তাগুলা তখন ঢাকা পড়ে যাবে। এই জন্য তারা এই চট্টগ্রামের নিরীহ বৌদ্ধদের বাড়ি ঘর, তাদের মন্দির, তাদের মঠ সব জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছিল এই আওয়ামী লীগ তার লোকজন। আওয়ামী লীগ নিজেদের পরাজয় নিশ্চিত জেনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে অভিযোগ করে বেগম জিয়া বলেন, কেয়ারটেকার সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। ক্ষমতায় থাকার জন্য তাদের অধীনে নির্বাচন করতে চায়। আমরা বলেছি তাদের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে না, নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি চেয়ারপারসন ও 18 দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া ভবিষ্যতে সরকার পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে 18 দলীয় জোট ক্ষমতায় গেলে গণহত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।